দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। তোমাকে পাওয়ার জন্য আমি অপেক্ষা হই, থমকে যাওয়া সময় হই। তোমাকে পাওয়ার জন্য নীরব প্রশ্ন হই, উত্তর না পাওয়া সন্ধ্যায় একগুচ্ছ জোনাকি হই। তোমার জন্য হারানো পথ হই, সব ভিড়ের মাঝেও একাই দাঁড়িয়ে থাকা ছায়া হই। তোমাকে পাওয়ার জন্য আমি এক টুকরো ব্যথা হই, হিজলতলার বাতাস হই, পাকা ধানের গন্ধ হই। তোমাকে পাওয়ার জন্য আমি শহর হই, শহরের একটা ছোট্ট গল্প হই। তোমাকে পাওয়ার জন্য আমি অপেক্ষা হই, থমকে যাওয়া সময় হই। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার সকাল সবসময়ই গুড, কিন্তু আমি ফেসে যাই। কেন, আবার বন্ধ হয়ে গেছে? কি এক সমস্যা দেখো তো, প্রতিদিন এমনই হচ্ছে। নিজে থেমে যায়, আমাকেও থামিয়ে দেয়। আমি ছাড়া তোমার সব কিছুই থেমে থাকবে। আমি তো চাই তুমি ছাড়া আমার সব কিছু থেমে থাকুক। হয়েছে হয়েছে, এবার লাউডে দাও। শুভ সকাল গুলটু, তোমার স্যারের অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাকে ডিস্টার্ব করো না। হয়েছে, এবার স্টার্ট হবে। তোমার আমাকে ছাড়া যে কোনো উপায় নেই, এটা প্রতিদিন গুলটু তোমাকে সকালে মনে করিয়ে দেয়। আমিও আমার বাইকের মতোই অদ্ভুত, তোমার কথা না শুনলে থেমে যাই, স্টার্টই নিতে পারি না। হয়েছে হয়েছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা রাখি। কাল থেকে তুমি এসব নিয়ে কি শুরু করেছো বলো তো? কিছুই শুরু করিনি, ভালো করে দেখছি, বোঝার চেষ্টা করছি। ভালো করে তোমার মেয়েকে দেখতে দাও, বিয়েটা ওর, সংসারটা ওই করবে। ও বুঝবে না। বাবা মার চেয়ে এসব ব্যাপারে ছেলেমেয়েরা কখনো ভালো বোঝে না। আর সংসারটা ও করবে বলেই তো ঠিকঠাক মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। সন্তান তো বাচ্চা হয়, ওদের চোখে থাকে রঙিন চশমা। আমরা যেমন দেখি ওরা কি তা দেখে? আজকালকার ছেলেমেয়েরা তোমার আমার চেয়েও অনেক বেশি দেখে। যুগ পাল্টেছে, বুঝেছো? ওয়ালাইকুম আসসালাম। কে কি দেখে, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকে টুকে রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা, প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটার ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে, যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা, যারা আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে এসে পরীক্ষা দিবে? এই শহরেই থাকে, এই যে আমার হাতের সব গাধাদের বায়োডাটা। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না, আমার নিজস্ব গাধা আছে। 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। মা, আমার ছাতাটা কোথায়? কালকে যে ব্যাগটা নিয়ে গিয়েছিল ওটাতেই তো থাকার কথা। এই নাস্তা করে যাবি না? তোমার মেয়ে কি বলে গেল এসব? ওর আবার কিসের নিজস্ব গাধা? বাবা মার মুখের সামনে
এভাবে নিজের প্রেমের কথা কেউ বলে? তোমার মেয়ে 2 বছর ধরে কোন ছেলের সাথে প্রেম করছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই? যেটা ধরার সেটা ধরো না, যেটার দরকার নেই সেটা নিয়ে পড়ে থাকো। গাধা, এ বাড়ির সবাই গাধা। এ বাড়ির সবাই গাধা না, শুধু তুমি গাধা, বুড়ো গাধা। শেষ, সব শেষ। কোথাও কোনো ভালো খবর নাই। চুরি বাটপারি ছিনতাই দেশটারে শেষ করে দিল। কেউ ভালোবাসলো না দেশটারে। আহারে আহারে সোনার দেশ আমার। দূরবীন ভাই, তুমি আবার উল্টো পত্রিকা পড়ছো? আপামনি, 2টা ভালো খবর খুঁজতেছিলাম, নাই, কোথাও নাই। এই দেখেন, সব কেমন ময়রা উল্টাই আছে, মাথা নিচে পা উপরে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। উল্টো পত্রিকা ধরলে তো মাথা নিচে থাকবেই। আচ্ছা, উল্টো পত্রিকা পড়ে কি হয় তোমার? আমার কাছে উল্টা পত্রিকা পড়াও যেই কথা, সোজা পড়াও সেই কথা। আপনি তো জানেন আপামনি, ছোটবেলা থেকে স্কুল আমার ভাল লাগে না। আমি একটু মানুষটাই উল্টা কিসিমের। কি সব আজে বাজে বলছো? যাও তো যাও, বাবাকে পত্রিকাটা দিয়ে আসো। জি আপামনি। কমল, এই ফাইলের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আচ্ছা। আচ্ছা বললে হবে না, আজকের মাঝেই শেষ করতে হবে। জি, দুপুরের মাঝেই হয়ে যাবে। দুপুরের মাঝে শেষ করবে মানে? এই ফাইলের কাজগুলো করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগার কথা। হাফিজ ভাই, আপনি তো আমাকে মানুষ ভাবেন না, ভাবেন আমি রোবট। আপনার এই ভাবনাটাকে আমি সম্মান করি। আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে। কমল, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? না ভাই, আপনার সাথে মজা করলে আমার চাকরি থাকবে না। আমি মজার বিষয়টা বুঝিই না, নীলাউইটা আমাকে বলে। তাই মাঝে মাঝে আমাকে বলে আমি নাকি গাধা। আচ্ছা বাদ দাও, রিল্যাক্সে কাজ করো, কালকের মাঝে দিলেই হবে, ঠিক আছে? আর তোমার মোবাইল কোথায়? নীলা তোমাকে মোবাইলে পাচ্ছে না, ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে। যাও গিয়ে দেখা করে আসো। কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমাকে? আমার ফোনটা মাঝে মাঝে বোবা হয়ে যায়। ফোন আসে, শব্দ হয় না। তোমার বাইক বন্ধ হয়ে যায়, ফোন বোবা হয়ে যায়। তোমার সাথে থেকে বন্ধ ব্যাপারটা যে আর কতবার শুনতে হবে আমি জানি না। আজ বিকাল 4টায় বাবা তোমার পরীক্ষা নেবে, দেরি করবে না। পরীক্ষা? কিসের পরীক্ষা? বিয়ের পরীক্ষা। বিয়ের আবার কি পরীক্ষা? বাবা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা ছাড়া তার মেয়েকে কারো হাতে তুলে দিবে না। দেরি করবে না। আর যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে আসার দরকার নাই। কি বলো? আমি তো তোমাকে 5000 বার বিয়ে করতে চাই। তাহলে 5000 বার পরীক্ষা দিতে হবে? না থাক, একবারই ভালো। একটাই জীবন, একটাই বিয়ে, একটাই বউ, একটাই সংসার, আর 5000 বাচ্চা কাচ্চা। ফালতু কথা বলবা না। একটা ফোন আর একটা বাইক মেনটেন করতে পারো না, আবার আসছে 5000 বাচ্চা কাচ্চা। বিকাল 4টায়, দেরি করবা না। আর দেরি করলে কিন্তু আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেতে পারে। তোমার স্যুটটা কোথায়? ও, এই স্যুট ডেস্কের চেয়ারে। আচ্ছা, আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আসবা, আর আমার জন্য সাদা ফুল। টাকা আছে তো? হ্যাঁ আচ্ছা। এখন যাও, ঝটপট তোমার বায়োডাটাটা আমাকে প্রিন্ট করে দাও। এখনই? হ্যাঁ এখনই। ওকে। আচ্ছা শোনো, এটা নাও, আমার খোপায় গেছে দাও। এটা অফিস। কোন বই লেখা আছে যে অফিসে দাঁড়িয়ে প্রিয় মানুষের খোপায় ফুল গেঁথে দেওয়া যাবে না? আচ্ছা দিচ্ছি।
কিসের এত কাম করস? এই কাম পরে করলেও হইব। তুই লিপস্টিক দে, আমি চাই আছে দেখি। তোর বেজায় সুন্দর লাগতেছে, ঘটনা কি? ঘটনা কিছুই না, চরিত্র খারাপ লোকজনের চোখে সব মায়ের মানুষই সুন্দর লাগে। আপনি চরিত্রও খারাপ, এই জন্য আমারও সুন্দর লাগতেছে। খুব জঘন্য একটা কথা কইলি, ভালোবাসা বুঝলি না। আপনার ভালোবাসা বুঝে আমার লাভ কি? আমার ভালোবাসার মানুষ আইতাছে, ঠিক আছে, তার লগিয়ে আমার বিয়া হইব। কে আইতেছে? কই থেকে আইতেছে? কিসের বিয়া? আমার হবু বর গ্রাম থেকে রওনা দিছে অহনমনে রাস্তায়। তোর আজকে খুব জঘন্য লাগতেছে। কাম কাজ বাদ দিয়ে তো সাজগোজ করস কেন? কামের সেমড়ি থাকবি কামের সেমড়ির মতন। কামের সেমড়ির তো সাজগোজ কিসের? বাবা, তার লাগে মেয়ে মানুষটা বিশ্বাস করতে নাই। সারা বছর রং তামাশা করবি আমার সামনে, আর বিয়ার স্বপ্ন দেখবি আর এক বেটারে। এখন বুঝবি না, লাঙ্গের আশায় যখন ভাতার ফুডুস হইব তখন বুঝবি বদ সেমডি কেমন লাগে। বাড়িহাট রোড, সাতারা, সেক্টর 4, উত্তরে ঢাকা। এই যে কাকা, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মতি মিয়া। এটা কি জামাল স্যারের বাড়ি? হ, এটা জামাল স্যারের বাড়ি। এখানে কি আঙ্গুরি ম্যাডাম থাকে? না, থাকে না, আগে থাকতো। গত রাতে ওই সামনের বাড়ির দারোয়ানের লোকে পালায় গেছে। জামাল স্যারের মুখে চুনকালি দিছে, স্যারের বউয়ের মুখে চুনকালি দিছে, নীলা ম্যাডামের মুখে চুনকালি দিছে, আমার মুখেও চুনকালি দিছে। আজ বুঝলাম আপনার মুখেও চুনকালি দিছে। এটা কি কোন ভাই? তার সাথে তো আমার বিয়ের কথা চলতেছে। এই ঘটনা কেমনে ঘটাইলো? মায়া মানুষের কামই ঘটনা ঘটানো। এই যে দেখেন, বিয়ার কথা ঠিক করলো আপনার লগে, আর পলাই গেল আরেক বেটার লগে। ভাই, আমার খুব কান্দন পাইতেছে ভাই। কান্দেন, জীবনে কান্দনের দরকার আছে, বুক হালকা হয়। আপনার মালপত্র গেটের সামনে থেকে সরান, ওই পাশে নিয়ে রাখেন, তারপর তার পাশে বসে বসে কান্দেন। এভাবে কষ্ট দিলি আমার, সবার মুখে চুলকালি দিলি। কত স্বপ্ন ছিল মনে। দূরবীন ভাই, আমার একজন গেস্ট আসবে, ওর নাম কমল।
এইটা আবার কেমন গেস্ট? দেখতে গরিব গরিব মনে হইতেছে। একদম ফালতু কথা বলবা না, ও আমার হবু বর, বাবার সাথে দেখা করতে আসবে। সকাল থেকে এটা কি শুরু হইলো? দুনিয়ায় সবাই বর হইতেছে, আমার কপালটা এমন কেন? কি বিড়বিড় করছো? না, কইলাম মাশাল্লাহ, পাত্র দেখতে সুন্দর, রাজপুত্রের মতন। এমন রাজপুত্র এখন দেখা যায় না। আসলে দুনিয়াটাই গরিব হয়ে গেছে। আপামনি, তিনি কি ঘোড়া নিয়ে আসবেন? ঘোড়া নিয়ে কেন আসবে? তুমি না সবসময় বেশি কথা বলো। ঘোড়া না আনলে বর হইল কেমনে? বাবা তোমার চা। আর এই যে ওর বায়োডাটা। কার বায়োডাটা? যে আজকে তোমার কাছে পরীক্ষা দিতে আসবে, আর যার সাথে আমি সংসার করতে চাই। বাবার সামনে বসে এভাবে এই কথাগুলো বলতে লজ্জা করে না তোর? সরি বাবা। আচ্ছা তোমার পাটা দাও না, সালাম করব। সালাম কিসের জন্য? আগে দাও তারপর বলছি। ওর জন্য দোয়া করবে বাবা, ও যেন পরীক্ষায় ঠিকঠাকভাবে পাশ করে আমাকে বিয়ে করতে পারে। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো বউ হতে পারি। ও কেন সালাম করলো? তোমার মেয়ে পাগল হয়ে গেছে। এতদিন আমি ভাবতাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল বোধহয় আমি নিজে, কিন্তু না, আমি না, তোমার মেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল। আচ্ছা, এই বাড়িতে হচ্ছেটা কি? সকালে গাধা, আবার বিকালে হয়ে যাচ্ছে পাগল। আমি কি এই বাড়িতে থাকবো না বাপের বাড়িতে চলে যাব? বাপের বাড়ি চলে যাও, সঙ্গে মেয়েটাকে নিয়ে যাও। আমি ঠিক জানি না আমার সাথে কি ঘটতে যাচ্ছে। এর আগে আমি কখনো নীলাদের বাসায় যাইনি। এসব পরীক্ষা সম্পর্কে আমার কোনো ধারণাও নেই, কিন্তু নীলা আমাকে আগেই বলে রেখেছে ওর পরিবারের মানুষজন আসলে এই গ্রহের না। এটা ভাবতে আমার ভালোই লাগে। ভিন্ন গ্রহের এক পরিবারের মেয়ের সাথে আমার প্রেম হয়েছে, আর মেয়েটি আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। আহারে, কি কান্দন দেয় না কান্দতেছে মানুষটা। কষ্ট আর কষ্ট। মতি ভাই, আপনার একটা কথা কই, এইখানে না কান্দা বাড়িতে চলে যান। প্রথমে গাও গোসল দিয়ে খাটের উপর বসবেন, এরপর বুক কিলাইয়া কানবেন, মনটা ভইরা কানবেন। এই শহরে কান্দনে কোনো লাভ নাই। এই শহরের মানুষ আপনার কষ্ট বুঝবো না। এই নামটার মুখে নিয়েন না মতি ভাই। আপনি দেখতে মাশাআল্লাহ রাজকুমারের মতো। আপনার খালি ঘোড়াটাই নাই। আমার দাদাও রাজকুমারের মতো আছিল, তার 1 ডজন ঘোড়া ছিল। এখন দাদাও নাই, ঘোড়াও নাই। আপনি বেশি দেরি না কইরা তাড়াতাড়ি রওনা দেন, বাড়িতে চলে যান, যায় নতুন মাইয়া খোঁজেন। আঙ্গুরি বদ একটা মাইয়া, আপনি বাইসে গেছেন। ভাই, আপনি খুব ভালো মানুষ ভাই।
আপনাকে আমার পছন্দ হয়েছে। আমার আঙ্গুরের সাথে যদি আপনার দেয়া হয় কখনো, আমার কথা কইবে। কোনো কওনি নাই। আমি সোজা আঙ্গুরের আপনার কথা বলে বিষ খাওয়া মেরে ফেলাবো। বজ্জাত একটা সেমরি দুইটা মানুষের জীবন নষ্ট করলো। আল্লাহ ওর বিচার করবই করব। ভাইজান, দুইটা মানুষ আর কেটা? একটা তো আমি, আর একটা কে? 55 নম্বর বাড়ির দারোয়ান কানুর লগে। আহারে চরিত্র! দেশটার লগে লগে মানুষগুলোর চরিত্র পাল্টায় গেছে। ভালো লাগে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে দেন। আসেন। সোজা। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও, ওর পরীক্ষা শুরু হবে। ওনার পরীক্ষা উনি দিক, আমরা বসে বসে দেখি। দেখতে তো সমস্যা নাই, আমরা চলে গেলে উনি নকল করতে পারে। আজকাল আমি কাউরে 2 পয়সা দিয়ে বিশ্বাস করি না। আপনি নিজের ঘরে যান, চাচা যান, বয়স হয়েছে আপনার। চুপ কর, গাধা কোথাকার। আপনি সব সময় আমার চুপ করায় দেন। সবার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, মিস আঙ্গুরের কথা বলার অধিকার আছে। আঙ্গুরি, ওর গালে কষে একটা চড় মার। ভাইজান, মন দিয়া পরীক্ষা দিয়েন। পরীক্ষার সময় আশেপাশে লোকজন না থাকাই ভালো। লোকজন মানে বিরক্ত। ভাইজান, আপনার একটা ডিম সিদ্ধ এনে দিই। ছোটবেলায় যখন আমার পরীক্ষা হইতো, মা আমার ডিম সিদ্ধ করে দিত। আঙ্গুরি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। তোমার নাম কি বাবা? জি, আমার নাম আসিফ আহমেদ কমল। বাবা, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। কি হলো? কোথায় তুমি? আরে আসছি আসছি। মানে একটা কলম লাগতো। পরীক্ষা দিতে আসছো আর কলমানো নাই? তুমি তো আগেই ফেল। দাঁড়াও, গরম পাঠাচ্ছি। এক গ্লাস পানিও লাগবে। পাঠাচ্ছি। আর কিছু? তুমি যদি আমার পাশে বসতে তাহলে ভালো লাগতো। বসবো, পাশে না, কাঁধে বসবো। সারা জীবন কাঁধে বসে থাকবো। আগে পরীক্ষায় পাশ করো। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য আর কি কি করতে হবে? সব করতে হবে। তোমরা ছেলেরা ভালোবাসার মানুষকে খুব সহজেই পেয়ে যাও, তাই মর্ম বুঝো না। জয় করতে শেখো, ভালোবাসাকে জয় করতে শেখো। বিয়ে কাকে বলে, বউ কাকে বলে?
বউয়ের প্রতি স্বামীর প্রধান 3টি দায়িত্ব কি? জীবনে আর কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? আমার মেয়েকেই কেন বিয়ে করতে চাও? দেখেছেন অবস্থা? ভালোবাসার জন্য এই শহরে প্রেমিকদের কি করতে হচ্ছে? এটাকে কি পরীক্ষা বলে? না, এটাকে পরীক্ষা বলে না, এটাকে বলে মৃত্যু, নির্ঘাত মৃত্যু। কিন্তু এ আবার কেমন প্রশ্ন? বিয়ে কাকে বলে? আমি তো আগে বিয়ে করিনি, আমি কিভাবে বলবো বিয়ে আসলে কাকে বলে, বউ কাকে বলে? প্রিয় হবু শ্বশুরাব্বা, আমার তো বউ নেই, আমি কিভাবে বলবো বউ কাকে বলে? আর পৃথিবীর বড় বড় জ্ঞানীরাই বলতে পারেননি বউ কাকে বলে। আর আপনি আমার মতো একটা সাদা সিধা ছেলেকে এমন একটা কঠিন প্রশ্ন করলেন। ভাইজান পানি। ভাইজান কলম। ভাইজান প্রশ্ন কি কমন পড়েছে নাকি ফেল করবেন? ফেল করবো মনে হয়, খুব কঠিন কঠিন প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর সবই আমি জানি। আঙ্গুরের বাপে যদি আমার পরীক্ষা নিত 100-তে 120 পাইতাম। আমার বাপে আপনার পরীক্ষা নিত না, বিষ খাওয়া মেরে দিত। কেন? আমি দেখতে খারাপ? মেকআপ নিলে আমার চেহারা শাকিব খানের মতো সুন্দর। দেখবি করে আসবো মেকআপ। হিরো, আপনারা এখন যান, আমি পরীক্ষা শুরু করব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে আমাদের সামাজিক উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব। না, এটা কি? এটা হয় না। বিয়ে হচ্ছে, বিয়ে আমাদের জন্য প্রত্যেকের জন্যই ফরজ। ইল্লাহ। বউ কাকে বলে? বউ কাকে বলে? বউ তো বউ, বউ পার্টনার, বউ বউ।
আপনি এখনো যান নাই? মানুষের বাসার সামনে এইভাবে বসে থাকা কি ঠিক? ঠিক না, একদমই ঠিক না। কিন্তু আমি যাবো কই? গ্রামে গিয়ে আমি মানুষের মুখ দেখাবো কেমনে? এই যে ফোনের মহিলা খালি বারে বারে কয় সম্ভব না, সম্ভব না। কিন্তু আমার আঙ্গুরের এক নজর না দেখে আমি বাড়ি যাবো কেমনে? আঙ্গুরে তো আপনার না, আঙ্গুরে অন্য কারো। এরকম কথা কেন না ভাই? আমার বুকটা চিড়া কান কানে যাইতেছে ভাই। এই রিক্সা! ভাইজান, এখানে বসে বসে কাইন্দে আর কি লাভ? বাড়ির ছেলে বাড়ি ফিরে যান। আপনি ভাইজানরে বাস স্ট্যান্ডে দিয়ে আসবেন। আরে আঙ্গুরি, আরে আঙ্গুরি রে, আরে আঙ্গুরি। ভাইজান, এই সব টাইনা না নিয়ে যদি আমারে দিয়া দিতেন, আপনার লেগে 2 লাইন দোয়া করতে পারতাম। এই সব কিছু আপনার, যদি পারেন আর 2 লাইন দোয়া বেশি করেন। ঠিক আছে মতি ভাই। সাবধানে নামাই দিয়েন। আসসালামু আলাইকুম। আরে আঙ্গুরি, ভাইজান চা। থ্যাংক ইউ। কি নাম তোমার? আমার নাম আঙ্গুরি। বাহ, খুব সুন্দর নাম। আর তার নাম হইল গিয়ে মতি, মতি মিয়া। কার নাম মতি মিয়া? এ কথা তো আমি মুখে বলতে পারবো না ভাইজান, আমার শরম করে। আচ্ছা থাক, মুখে বলতে হবে না। ভাইজান, আপনার পরীক্ষা দেওয়া শেষ হলে প্রশ্নটা আমার দিবেন। তুমি প্রশ্ন দিয়ে কি করবে? তার একটা পরীক্ষা নিব, সে বসে বসে পরীক্ষা দিবে আর আমি তালপাখা দিয়ে বাতাস করব। আচ্ছা বুঝতে পেরেছি। আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর প্রশ্নটা তোমাকে দিয়ে যাব। আপনি মুরব্বী মানুষ, তাই দোয়া নিলাম। সালাম করলে কিন্তু সালামি দিতে হয়। এমন 100 টাকা দেন। আমার এই ছাতাটা সকাল থেকে নষ্ট হয়ে গেছে, কিছুতেই ঠিক হইতেছে না। আপনি 100 টাকা দিলে এটা ঠিক করব। নাও। ভাইজান, আপনার লেগে বই নিয়ে আসছি। প্রশ্ন কমন না পড়লে দেখে নিতে পারেন। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। কি নাম তোমার? জি, আমার নাম দূরবীন, ইংরেজিতে বলে মিস্টার বাইনোকুলার। বাহ, আমার নাম আর কি নাম, আমার দাদার নাম ছিল মিস্টার এয়ারগান।
কি বলো? জি, সত্য কথাই বলি। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার গ্রামের মানুষজন জানে আমি একজন ভালো লোক। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সবাই বোঝে, শুধু আঙ্গুরই বোঝে না। ভাইজান, আমার একটা কাম করে দিবেন। আঙ্গুরিরে বলবেন আমি খুব ভালো মানুষ, ও যেন আমারে বিয়া করে। কিন্তু আঙ্গুরি তো বিয়ে করবে মতি মিয়াকে। কেন মতি মিয়ারে বিয়া করবো কেন? মতি মিয়া কি ভালো মানুষ? সে তো একটা গরিব, রাস্তায় বসে কলা চাল ডাল এইসব বিক্রি করে আর কান্দে কেটে পরিবেশ নষ্ট করে। ভালোবাসা কি গরিব ধনী বুঝে হয়? ভালোবাসা হচ্ছে শুভ্র। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে আজকে আপনি ফেল করেন। আপনার লাগে দোয়া করছিলাম, ফিরাই নিলাম, কারণ আপনি লোক ভালো না। খারাপ মানুষের জন্য আমার কোনো দোয়া নাই। আপনার আর নকল দেবো না, খারাপ মানুষটা আমি নকল দেই না। বাবা আসবো? হয় কিছু বলবি? হ্যাঁ। বল, আমি শুনছি। বাবা, কমল অনেক ভালো ছেলে। ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। মা, কমল অনেক ভালো ছেলে। ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে তো ভালোই হলো, কাজী দেখে তোর বিয়েটা পড়িয়ে দিই। এই যে তুমি, তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটার মাথা নষ্ট হয়েছে। আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার পরীক্ষায় পাশ করেই বিয়ে করতে হবে। মা, নানা যদি বাবার পরীক্ষা নিত তাহলে বাবা কত নম্বর পেত? 100-তে 1 পেত। তাহলে কমলের কেন পাশ করতে হবে? এই জন্য পাশ করতে হবে যে কমলের পরীক্ষাটা আমার বাবা নিচ্ছে না, নিচ্ছে তোর বাবা। মা, আমি কমলকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। আমার সামনে বসে ভাতার লেগে মায়া কান্দন কাটবি না, মাথায় কিন্তু হিট উঠতেছে। কান্দন বন্ধ কর, একদম বিষ দিয়ে মেরে ফেলাম। কি নিয়ে শহর আইছে দেখ, কি সব ছাইপাশ নিয়ে শহর আইছে দেখ। মতি মিয়া লোক ভালো না, গরিব ছোট লোক। আমার গরিব ছোট লোকই পছন্দ। তাহলে আমারে বিয়ে কর। আমি হইলাম দুনিয়ার সবচাইতে গরিব, সবচাইতে ছোট লোক। আমার তো আপনারে পছন্দ না। বিষ পছন্দ? ইন্দুর মারার টাটকা বিষ আইনা দেই, খাবি? আপনি না আমারে ভালোবাসেন, ভালোবাসার মানুষে কেউ কোনোদিন বিষ দেয়? আমি দেই। যেই ভালোবাসার মানুষ জাতেন না তারা আমি ঠিকই বিষ দেই। ও আমার মতি মিয়া গো, তুমি কই গেলা? ও মতি মিয়া। মতি মিয়া মরে গেছে, হজরে জানাজা যাবি? কি ব্যাপার আঙ্গুরি, কাঁদছো কেন? কান্তাছে সুখে ভাইজান,
মাইয়া মানুষের যে কত রঙের সুখ, লাল সুখ, নীল সুখ, পান্না রঙের সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। ভাইজান, যদি কোনোদিন আঙ্গুরের সাথে দেখা হয় চিঠিটা ওরে দিয়েন। ভাইজান, যাওয়ার সময় গেটটা ভিড়াই দিয়ে যান। সব মানুষের সব সময় সবখানে থাকতে নাই। আঙ্গুরি, প্রশ্নটা আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো। এতে কি? তোমার পাত্রের পরীক্ষার ফলাফল। কি আমি দেখতে পারি? কেন? তুমি কি যে পরীক্ষা দিয়েছো তার অভিভাবক? বিকালের আগে আমি এটা ওকে দিতে পারবো না, দুপুরে আমার প্রাইভেট আছে। এই নাস্তা করে যা। না মা, টেনশনে আছি, মনে হয় না বিকালের আগে কিছু খেতে পারবো। এই ছেলেটা কি ফেল করেছে না পাস করেছে? খুলবো? আমার অনেক টেনশন হচ্ছে। কি নিয়ে টেনশন হচ্ছে? যদি তুমি ফেল করো? আমি ফেল করলে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আমি আর কি করব? আমি দেবদাস হয়ে এই পার্কে এখানেই বসে থাকবো বছরের পর বছর। সেটা তো তুমি জীবনেও করবা না, ঠিকই আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করবা। না না, আমি ওই রকম ছেলেই না। তুমি কেমন ছেলে সেটা সময় বলবে, এখন কানটা খুলো। কি করবা তুমি? সামান্য একটা পরীক্ষায় পাশ করতে পারো নাই। কি করলাম আমি? কাকে ভালোবাসলাম? কি হবে আমার এখন? এত ভেঙে পড়ো না। আমি আবার পড়ালেখা করে আবার পরীক্ষা দিব। এটা কি তুমি স্কুল কলেজের পরীক্ষা পাইছো যে বারবার পড়ালেখা করবা, বারবার পরীক্ষা দিবা? শেষ, সব শেষ আমার। এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমারও তো একই অবস্থা। আমার কেন যেন মনে হচ্ছিল আমি ফেল করব। এই জন্য সকালে আমি দড়ি কিনে রাখছি, ব্যাগে আছে। দাঁড়াও। নাও, আমি আরেকটা কিনে নিব না।
চলো, কই যাব? আমার সাথে চলো। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। দেখবে না তোমার পছন্দের পাত্র কি লিখেছে? বাবাও যাই লিখুক, আমি ওকেই বিয়ে করতে চাই। তুমি কি জানো ওকে আমি কেন শূন্য দিয়েছি? ছেলেটা নকল করেছে, ও সব কিছু নকল করে লিখেছে। অসম্ভব, ও এরকম করতেই পারে না। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে সামাজিক, ধর্মীয় ও আইনগত একটা চুক্তি, যেখানে একজন নারী একজন পুরুষ সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, যেখানে একজন অন্যজনের ভালোবাসা, অধিকার, দায়িত্ব ভাগ করে নেয়। দেখলে, হুবহু মুখস্থ করেছে, ও মুখস্থ করে সব বলছে। আচ্ছা ঠিক আছে, স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব কি? 5,000 দায়িত্ব। প্রধান দায়িত্ব বিশ্বাস, ভালোবাসা, সম্মান। সব মুখস্থ করেছ, হবে না, হবে না, ফেল, ভাইবতেও ফেল। বাবা, তুমি পরীক্ষা নিলে কখনোই আমার কোনো ছেলের সাথে বিয়ে হবে না। আর বাবা মায়ের পরীক্ষায় পাশ করা কি এত সহজ? ও ছেলে ভালো, একদিন দেখবে সত্যি তোমার সব পরীক্ষায় ও পাশ করবে। তা আর বলতে হবে না। ফেল বলেছি, বিয়ে দেব না তা তো বলিনি। ইচ্ছে করেই ফেল বলেছি। সব বাবা মাই তোমার মতো ছেলের হাতে মেয়ের দায়িত্ব দিতে চাইবে। তুমি সবসময় আমার মেয়ের পাশে ছায়া হয়ে থেকো। তোমার 4 নম্বর প্রশ্নের উত্তরটা খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। আগামী শুক্রবার তোমার বাবা মাকে নিয়ে এসো, আমরা বসে কথা বলবো। তুমি 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি দিয়েছো? লিখেছিলাম, যা মনে এসেছিল তাই লিখেছিলাম, মুখস্থ কিছু লিখিনি। আমাকে বলো কি লিখেছিলে? 4 নম্বর প্রশ্নটা ছিল জীবনে আর কটা বিয়ে করতে চাই। উত্তরে আমি লিখেছিলাম, একের অধিক বিয়ে করার ব্যাপারটা আমি কখনো ভেবে দেখিনি, আর ভাবতেও চাই না। কারণ আমি যাকে ভালোবাসি সে কুমির প্রজাতির মানুষ। এই ধরনের ভাবনা যদি আমার মাথায় আসে, তাহলে হয়তো কুমিরের কামড়ে ঘাট থেকে আমার মাথা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি একটি বিয়ে করেই পৃথিবী ছাড়তে চাই।